আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা অনেক সময় ইচ্ছাকৃত কিংবা অনিচ্ছাকৃতভাবে এমন কিছু বিষয় অন্যদের সঙ্গে শেয়ার করে ফেলি যেগুলো একেবারেই করা উচিত নয়। এসব বিষয় শেয়ারের কারণে জীবনে অশান্তি নেমে আসে, সুখ শান্তি বিনষ্ট হয়। আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, যা জানা প্রত্যেকের জন্য জরুরি। সম্পূর্ণ বিষয়টি বুঝতে হলে অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। জীবনে সুখী হতে চাইলে এই 5টি বিষয় অন্যকে কখনো বলবেন না। প্রথমত, স্বামী স্ত্রীর গোপন বিষয়। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে সূরা আল বাকারা 187 নম্বর আয়াতে ইরশাদ করেন, তারা তোমাদের জন্য পোশাক স্বরূপ এবং তোমরা তাদের জন্য পোশাক স্বরূপ। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চেয়েছেন স্বামী তার স্ত্রীর আবরণ এবং স্ত্রী তার স্বামীর আবরণ, অর্থাৎ এই সম্পর্কটি অত্যন্ত পবিত্র এবং সংরক্ষিত। স্বামী স্ত্রী যখন একত্রে বসবাস করে, একসাথে খায় চলে, তখন মাঝে মাঝে কিছু ব্যক্তিগত বা গোপন ঘটনা ঘটে থাকে, যা কাউকে প্রকাশ করা কখনোই উচিত নয়। এই সব ব্যক্তিগত বিষয় যদি অন্যের কাছে বলা হয় তবে তা নিজের ব্যক্তিত্বকে ছোট করে তোলে। এছাড়া এতে সাংসারিক জীবনে নেমে আসতে পারে মারাত্মক অশান্তি। দুষ্ট প্রকৃতির মানুষরা তখন সেই দুর্বল জায়গাকে টার্গেট করে আপনাকে অপমানিত করতে পারে, যে কোনো স্থানে, যে কোনো সময়ে। তাই সাবধান থাকুন, স্বামী স্ত্রীর গোপন কথা কখনো অন্যের কাছে প্রকাশ করবেন না। দ্বিতীয়ত, নিজের গুনার কথা। জীবনের পথে চলতে গিয়ে শয়তানের ধোকায়, নফসের তাড়নায় অথবা অন্য কোনো প্ররোচনায় মানুষ অনেক সময় গুনাহ করে ফেলে, ইচ্ছাকৃত হোক কিংবা অনিচ্ছাকৃত। হাদিসে এসেছে, যদি কোনো ব্যক্তি গুনাহ করার পর অনুতপ্ত হয়ে আল্লাহর দরবারে ক্ষমা চায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল হিসাবে তার গুনাহ মাফ করে দেন। আম্বিয়াগণের বাইরে প্রতিটি মানুষই কোনো না কোনো এক সময় গুনাহ করে থাকে। তাই কখনো গুনাহ হয়ে গেলে দ্রুত তওবা করুন এবং গুনাহ থেকে ফিরে আসুন। এটাই একজন প্রকৃত মুমিনের পরিচয়। তবে ভুল করেও কখনো আপনার করা গুনার কথা অন্য কারো কাছে প্রকাশ করবেন না, কারণ ভবিষ্যতে যদি সেই ব্যক্তির সঙ্গে কোনো দ্বন্দ্ব বা বিরোধে জড়িয়ে পড়েন, তবে সে আপনার সেই গুনার কথা জনসম্মুখে ফাঁস করে দিতে পারে, যার ফলে আপনি সামাজিকভাবে অপমানিত হতে পারেন। আর এর থেকেও বড় ক্ষতি হবে কিয়ামতের দিনে, কারণ এই সমস্ত মানুষই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তোমার গুনাহ সম্পর্কে সাক্ষ্য দেবে। তখন আল্লাহ চাইলেও তোমাকে গোপন ওই পাপ থেকে মুক্তি দিতে পারবেন না, কেননা তুমি নিজেই তো দুনিয়াতে সেই গুনার সাক্ষী রেখে গেছো। তৃতীয়ত, উপার্জনের বিষয়। তুমি কত টাকা আয় করো তা কারো সামনে প্রকাশ করো না। যদি মানুষ জেনে ফেলে যে তোমার হাতে অনেক অর্থ আছে, তাহলে অনেকেই ধার চাবে, যাদের অনেকের আদতে সেই টাকা ফেরত দিতে রাজি থাকবে না। এর ফলে তাদের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটবে। এমনকি প্রতারক বা ওয়াদা ভঙ্গকারী লোকদের টাকা না দিলে তারা চারদিকে বলে বেড়াবে, তোমার কাছে অনেক টাকা থাকার পরেও তুমি সাহায্য করো না বা ধার দাও না। এতে করে সামাজিকভাবে তোমার সম্মানহানি হতে পারে। তবে হ্যাঁ, তোমার হাতে অর্থ থাকলে তা গোপনে গরিব অসহায়দের কাছে দান করো। তুমি যতটুকু দান খয়রাত করবে, কেবল সেইটুকু আখিরাতে তোমার কাজে আসবে। এই দুনিয়ায় রেখে যাওয়া সম্পদ তোমার কোনো উপকারে আসবে না। আর যদি কাউকে সত্যিকারে অর্থে বিপদগ্রস্ত বা দায়িত্বশীল বলে মনে করো, যিনি ওয়াদা রক্ষার ব্যাপারে আন্তরিক, তবে তাকে ধার দিয়ে তুমি এক প্রকার খেদমতে শরীক হতে পারো। তবে অবশ্যই মনে রাখতে হবে, নিজের আয়ের পরিমাণ বা টাকার অঙ্ক প্রকাশ্যে বলা উচিত নয়। চতুর্থত, পরিকল্পনা। অনেক ভাই বোন আছেন যারা কোথায় যাবেন, কখন যাবেন, কি করবেন, কখন খাবেন সবকিছু ফেসবুক, হোয়াটসঅ্যাপ কিংবা ইনস্টাগ্রামে জানিয়ে দেন, এমনকি মেসেজ পাঠিয়ে পরিচিত জনদের জানিয়ে দেন। এটি একেবারেই বোকামিপূর্ণ কাজ। ব্যক্তি জীবনের পরিকল্পনা এসব মাধ্যমে সবার সঙ্গে শেয়ার করা উচিত নয়। তবে হ্যাঁ, পিতামাতা কিংবা বিশ্বস্ত বন্ধুদের সঙ্গে আলোচনা করা যায়, কিন্তু বাইরের কাউকে বলার আগে নিশ্চিত হয়ে নাও যে সে কখনো তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না কিংবা পূর্বেই সব জেনে তোমার কোনো ক্ষতি করবে না।
পঞ্চম বিষয়, আমি অনেক জ্ঞানী। আপনি যদি সত্যি জ্ঞানী বা অভিজ্ঞ হন, তাহলে সেই অভিজ্ঞতা বা জ্ঞান সমাজের উপকারে ব্যবহার করুন। একজন শিক্ষক যেমন শিক্ষার্থীদের শিক্ষা দেন, তেমনি আপনি শিক্ষকের ভূমিকায় মানুষকে উপদেশ দিতে পারেন। কিন্তু সব সময় গর্ব ভরে বলবেন না, আমি অনেক বড় জ্ঞানী, আমি সব বুঝি, সব জানি, আমার জ্ঞান অসীম। নিজেকে মহাপণ্ডিত ভাবা আল্লাহর দৃষ্টিতে অপছন্দনীয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা 36 নম্বর আয়াতে বলেন, নিশ্চয়ই আল্লাহ অহংকারীকে ভালোবাসেন না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে অন্য জায়গায় আরো বলেন, তোমরা খুব সামান্যই জ্ঞান পেয়েছো। আমরা যেন অহংকারী না হই এবং সব সময় বিনয় ও আল্লাহ ভীতি বজায় রাখি।